আমরা আছি টোটাল 5 জন। তো আমরা যারা যারা যাচ্ছি তাদেরকে আমরা দেখিয়ে দিই একটু। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। এই ছেলেটাকে দেখে রাখো, ওর নাম হচ্ছে অসীম পোদ্দার। পোদ্দার পরিষ্কার করে বলছি, বাকিটা পরে বলো ব্লগে। আচ্ছা, ওর নাম হচ্ছে মুনশেখ। এটা আমাদের হচ্ছে প্লেয়ার্স, একজন একজন করে। আরেকজন এই যে আরেকজন প্লেয়ার, এটা হচ্ছে বিকি। এ হচ্ছে আমাদের রাইডার, আর এই যে আমাদের কো প্যাসেঞ্জার। তো আমরা এখন রায়গঞ্জ থেকে বেরোবো, আমাদের সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আমরা এখন বেরোতে যাচ্ছি রায়গঞ্জ থেকে, এখন বেরোবো। আর যখন আমরা পৌঁছবো সেই জায়গাটাকে তো অবশ্যই দেখাবো। আর সাথে থেকো, পাশে থেকো, স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবে। তো চলো আমাদের সাথে, আমরা যাই ওই আমাদের স্পটে। আমাদের একজন শিকারী এই যে মাছ ধরার জন্য একদম রেডি। তার মধ্যে এর মধ্যে কিছু মাছ ধরেও নিয়েছে, তোমাদেরকে তো ভিডিওগুলো দেখালাম আমি। আরও মাছ ধরার জন্য মানে টাইম নিয়েই যাচ্ছে, কিন্তু মাছ এখনও পর্যন্ত ছাড়া দিচ্ছে না। কি শিকারী, তোমার কিছু বক্তব্য? হবে হবে, বড় মাছ হিট তো হবেই। আরেকজন নিচ থেকে কথা বলছে, তো যাই ওর কাছেও যাই, ও কি বলতে চাইছে শুনি। আগস্ট করণদিঘি পুকুর দারুণ উৎসবে আসছি, একটা বড় মাছের হিট করার জন্য অপেক্ষায় আছি, দেখি কী হয়। সবাই এটাই অপেক্ষায় আছি যে কতক্ষণে একটা বড় মাছের হিট হয়। আর আমাদের পেছনে ওখানে মুনশেখ দাঁড়িয়ে আছে, ওখানে খাওয়া দাওয়া করছে সে। তো খাওয়া দাওয়া করার পরে আবার আমাদের এখানে এসে সে মাছের জন্য ওয়েট করবে আর ছিপের সামনে ওয়েট করবে। এটা সব শিকারীদেরই আগাগোড়াই জানা আছে যে মাছের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো চলো নেক্সটে যদি আমরা অন্য মাছ ধরি তো সেই মাছগুলো ধরাও তোমাদেরকে দেখাবো। শিকারি আসছে সকাল থেকে মোটামুটি 7-8টা হিট করে ফেলেছে কম করে। আর যারা আসতে যাচ্ছে আসো না, বেকার বেকার। এছাড়াও নদীতে পুঁটি ট্যাংরা মাছ মারো, খুব কাজে দেবে। কেন করণদিঘি পুকুরে কি প্রবলেম হচ্ছে? ধরো না, এই ছোটো ছোটো মিরিক মারা হচ্ছে নদীতে পুঁটি ট্যাংরা। কত বড় বড় সাইজের মাছ মারা হয়েছে তোমার এখনো পর্যন্ত? সাইজ 450, 450। একটা শিং মারছে, ওটা একটা মধ্যে খুশি আছে। আর ফলি পলি আছে একটা ছোটো খাটো, কিন্তু মজা নাই করেন সব। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 500-700 এই সাইজের মাছ। তো বাদ বাকি এখন কোন সাইজের মাছ সামনে আসতে চলেছে সেটা কেউ জানি না। শেষ পর্যন্ত দেখবো কতক্ষণে কি মাছ আসে। ভেবেছিলাম যে এখানে ভালো মাছ হতে পারে, কিন্তু দুপুরবেলা হওয়ার পর থেকে তো মাছ খাওয়া বন্ধই করে দিয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে ওই 500-600 ম্যাক্সিমাম 800 গ্রামের মাছ খাচ্ছে। বেসিক্যালি যেই মাছটা খাচ্ছে সেই মাছটার জন্য এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আমরা মোটামুটি এখন বাজছে 9:54, মানে 10টা বাজছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর আমরা এখানে মাছ ধরার জন্য টাইম ওয়েস্ট করতে চাই না। তো মুনশেখ, হাই, আজকের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো থাকলো না। এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো থাকলো না, ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স চলে আসলো। ব্যাড এক্সপিরিয়েন্স হলেও তাও দুটো সুন্দর। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আবহাওয়াটা খুব সুন্দর আছে আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর। আর সবাইকে জানাই আমাদের 79তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
এই যে আমাদের গাড়ি একদম ফুলফিল রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাবো। এই যে আমাদের প্রো রাইডার, সবাই তাই বলছে যে এখানে এসে মাছ ধরতে আর সময় নষ্ট করো না। তো আমরাও এখন টোটালি এখান থেকে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমরা আর এখানে স্টে করছি না। ওকে, আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর আগামী দিনে নতুন আর ভালো ব্লগ করার জন্য আমি চেষ্টা করব। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে অবশ্যই এই ব্লগের পরে ভালো ব্লগ রেডি করা যাবে। ওকে, থ্যাংক ইউ, টাটা।